সন্তান পৃথিবীতে আসবে এটা খুব স্বাভাবিকভাবে মানুষ নেয়। তারপরে একটা মেয়ে মা হবে এটা খুব স্বাভাবিক। আসলে সত্যি কথা বলতে গেলে কি প্রত্যেকটা মা বা সন্তান পৃথিবীতে আসবে এটা খুব স্বাভাবিকভাবে মানুষ নেয়। তারপরে একটা মেয়ে মা হবে এটা খুব স্বাভাবিক। নিজের ভুল স্বীকার করলেন অপু বিশ্বাস। তিনি বলেন, বুবলির সন্তান হবে এটা নিয়ে আমি প্রথমে খুব রাগ হয়েছিলাম, এজন্য সাকিবকে বাচ্চা নষ্ট করার বুদ্ধি দিয়েছিলাম, কিন্তু সেটা আমার ভুল ছিল। আমি ভুলে গেছিলাম যে আমারও একটা বাচ্চা আছে। অপূর্ণতা হয়তো বা আমার এসেছে, বা অপূর্ণতা আমাকে কেউ করেছে। তো আমার কথা যে সেখানেও কেন তারও অপূর্ণতা থাকবে? নিশ্চয়ই আমার যদি কারো কাছ থেকে কোনো কিছু নেওয়ার থাকে, তাহলে ওইটা নিয়ে আমি ফুলফিল নিশ্চয়ই থাকবো। তো আমি ফুলফিলও থাকলাম না, থাকতে দিলাম না, এই ব্যাপারটা আসলে কি বলবো, অনাকাঙ্ক্ষিত। এই প্রশ্নের পর সাকিব খান কি বলল, চলুন আমরা এটা সাকিবের মুখ থেকে শুনে আসি। আমি জানি না, আমি বলেছি না আমার লোক বলেছে। তো এটা কে বলেছে ভাই? আমরা শুনেছি একজনের কাছ থেকে দুজন এই বিষয়টা কিন্তু ছড়ানো হয়েছে, আরো ঘটনাটাকে আরো কি বলে মশলা দিয়ে সেটাকে আরো প্রেজেন্ট করা, চটপটে করা, মশলাদার করা। তাদের কাছে আমি একটি কথাই বলতে চাই যে টোটালটাই একটা ট্র্যাপ, একটা গেম ছিল, আর যে গেমের মধ্যে অপু না বুঝেই পাটা দিয়েছেন। আচ্ছা, আপনার কাছে একটি প্রশ্ন, কারণ একটা জিনিস স্পষ্ট যে আজকে কিন্তু অনেকেই বলছেন, আমার সিনিয়ররাও বলছেন যে একটা জিনিস স্পষ্ট যে আজকে যদি শাকিব খানের ক্যারিয়ারটা কোনো রকম হ্যাম্পার করা যায় বা তার পজিশনটাকে একটু ধস নামানো যায় বা মেন্টালি তাকে যদি একটু আপসেট করে দেওয়া যায়, সামনে তার ঈদ আছে, দুটো ঈদ আছে, সামনে মার্কেটিং এর বিষয় আছে, আরো সিনেমাগুলো রিলিজ হবে, অন্যান্য সিনেমাও রিলিজ হবে, সেখানে শাকিব খান পিছিয়ে গেল মানে এই মার্কেট অন্য কেউ ধরে নিল। ওকে, তো এইরকম অনেক রকম চক্রান্তই কিন্তু হয়।